তুই 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টা দিবি খানকির 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টার ভিতরে টাকা দিবি। একবার মার ফেলাম তুই চিনাস আমারে? হ্যাঁ, 12 ঘন্টা ভিতরে আমি টাকা দিবি, 12 ঘন্টা ভিতরে। কোথেকে দিবি আমি জানি না, বাড়িতে ফোন দেবি। তুই গাড়িটার ভিতরে ঢুকে দিবি একবার। তুই আমি চিনস? হ্যাঁ, তুই বাড়িতে ফোন লাগা। দিন যত যাচ্ছে সৌদি আরব ততই বাংলাদেশিরা অপহরণের শিকার হচ্ছেন। আমার ভিডিও শুরুতে একটা স্কিপ দেখতে পাচ্ছেন। যে ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো সেই ভাষাটুকু আমার জানা নেই। কারণ ভাই, আমরা সৌদি আরবে আসছি গোলামি করার জন্য, অপহরণ, চিন্তাই, সন্ত্রাসী করার জন্য নয়। আমরা বর্তমানে সৌদি আরবে যারাই বসবাস করতেছি তারা কিন্তু আমরা এই দেশের নাগরিক নয়। আমরা এই দেশটাকে দিন যত যাচ্ছে ততই মনে করতেছি যে এটা আমাদের নিজেদের দেশ। আমরা যদি চিন্তাই করি বা অপহরণ করি, আমাদেরকে পুলিশ ধরতে পারবে না, আমাদেরকে পুলিশ খুঁজে বের করতে পারবে না। বাংলাদেশে নিয়ে আমরা টাকা পয়সা দিয়ে বের হয়ে যাব। কিন্তু ভাই না, বাংলাদেশের পুলিশের ন্যায় কিন্তু সৌদি আরবের আইন নয়। সৌদি আরবের পুলিশগুলো ভিন্ন রকম। তারা যদি চায় আপনাকে মুহূর্তের ভিতরে ফাঁসি দিত, মুহূর্তের ভিতরে ফাঁসি দিতে পারবে। তারা যদি চায় আপনাকে মুহূর্তের ভিতরে বাংলাদেশ থেকে, মুহূর্তের ভিতরে তার দেশ থেকে পাঠিয়ে দিবে বাংলাদেশে, তাদের দ্বারা সেটা সম্ভব রয়েছে। আপনি যে চিন্তাই করছেন সাধারণ কিছু টাকার জন্য, আপনি যেভাবে আসছেন স্বপ্ন নিয়ে এই প্রবাসী মাটিতে, বাংলাদেশ থেকে কিন্তু আপনার উদ্দেশ্য করে আসেন নাই যে ওই দেশে এসে চিন্তাই করবেন, ডাকাতি করবেন, চুরি চামারি হবেন। আসছিলেন ওই উদ্দেশ্যে আসছিলেন যে সৌদি আরবে যাওয়ার পর হালাল পথে ইনকাম করব, কষ্ট করব, শ্রম করব, অতঃপর সেই টাকাটা আমার পরিবারের কাছে পাঠিয়ে দিব। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সৌদি আরবকে আপনারা ফাড়ি দিয়েছিলেন। আমরা যারা সৌদি আরবে আসি প্রত্যেকে কিন্তু এরকম উদ্দেশ্য থাকে যে শ্রম এবং হালাল পন্থা ইনকাম করা। কিন্তু যারা চিন্তাইকারী হন বা সন্ত্রাস অগ্রবাদী হন, অপহরণকারী হন, তারা হচ্ছেন দালালদের তাৎপরে পড়ে অনেকে কাজ থাকে না, অবৈধ আকামানি বা বিভিন্ন নেশাগ্রস্ত মানুষ বাংলাদেশে নেশা করে এসেছে, অতঃপর সৌদি আরবের মধ্যে নেশা করতেছে বা তার কোনো আকামা সাকামা কোনো কিছু নাই, সে কিন্তু এরকম কাজের মধ্যে লিপ্ত হয়। ভালো পরিবারের সন্তান এবং যার লক্ষ্য ঠিক বা যার হালাল পন্থা ইনকাম করার উদ্দেশ্য রয়েছে, সে কোনোদিন একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীর ক্ষতি করতে পারে না। আমরা যারা সৌদি আরবে আসি, সৌদি আরবে যে নিয়ম কানুনগুলা যদি আমরা না মেনে চলি, সৌদি আরবের আইন যদি না মেনে চলি, আমরা অনেক সময় হয়রানির শিকার হতে হবে। বিশেষ করে যারা অপহরণের শিকার হন, আমরা কি করি যে অপহরণের শিকার হওয়ার সাথে সাথে আমাদের হাত থেকে ফোনটা নিয়ে যায়। 1 মিনিটের জন্য হয়তো আপনাকে সময় দেওয়া হয়, বা আপনাকে ধরে যখন সে ধরবে তখন আপনি যে গুরুত্বপূর্ণ একটা কাজ করবেন, আপনি লাইভ লোকেশন চালু করে দেবেন। আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যেই থাকুক, আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে তাকে লাইভ লোকেশন দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার উপস্থিত টাইমের মধ্যে লাইভ লোকেশন দিয়ে যদি আপনার মোবাইল বন্ধ করে দেয় বা একবারে টোটাল বন্ধ করে ফেলে, যদি আপনার মোবাইল বন্ধ করে ফেলে কিংবা আপনার মোবাইল তারা খেলে নেয়, অতঃপর যখন আপনাকে অপহরণ করবে তখন অপহরণকারীদেরকে বের করতে পুলিশের অতি সহজ হয়ে দাঁড়াবে লোকেশনের মাধ্যমে। এই কাজটা করতে পারেন। 2 নম্বর হচ্ছে যে সৌদি আরবে যারা এরকম কার্যকলাপে জড়িত আছেন, বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করতে চাই অতি বিলম্বের জন্য তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ এই সৌদি আরব থেকে প্রবাসীদের সাথে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতেছি, আপনারা দ্রুত একটি ভালো পদক্ষেপ নেন, শক্ত আইন করুন, প্রবাসীদেরকে আপনারা নিরাপত্তা দেন। আপনাদেরকে এই বাংলাদেশ থেকে এম্বাসি দেওয়া হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা দেবেন, কিন্তু আপনারা তো আদৌ পর্যন্ত কোনো ভূমিকা পালন করতেছেন না। তাহলে বাংলাদেশের সরকার আপনাদেরকে কেন বেতন দিচ্ছে? সরকার যেহেতু বেতন দিচ্ছে, আপনারা জনগণের কাজ করুন, প্রবাসীদের কাজ করুন। তাই প্রবাসীদের আকুল আবেদন, আপনারা দ্রুত এটা অভিযান চালান যেন অপহরণকারী দ্রুত গ্রেফতার হয়। বাংলার প্রত্যেকটা শ্রমিক যেন সৌদি আরবকে শান্তিতে বসবাস করতে পারে। ভিডিওটা সবাই সাথে দিবেন, প্রতিবাদের আওয়াজ তুলবেন।